হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে আমি একটা ভিডিও ছাড়লাম। আমার শরীরটা ভালো না, অনেক অসুস্থ ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। তো আমি প্রথমেই চলে আসলাম আমার ফুল গাছগুলোকে দেখতে। এসে দেখি ফুল গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। এগুলো হচ্ছে হাজারি গোলাপ ফুল। খুবই সুন্দর ফুলগুলো আর অনেক সুন্দর ঘ্রাণ ফুলের। এখানে প্রচুর গাছ হয়েছে হাজারি গোলাপ। এই যে এটা কলি ছেড়েছে, কিছুদিন পরে ফুটবে। আর এই যে এখানে আরেকটা, অনেক সুন্দর ফুলগুলো, সাদা ফুল, হাজারি গোলাপ গাছ একটা লাগাইলে অনেকগুলো হয়ে যায়। আমি এখানে একটা গাছ লাগিয়েছিলাম, এখন অনেকগুলো হয়ে গিয়েছে। আর মোটামুটি সবগুলো গাছে ফুল ফুটেছে। যেগুলো বড় হয়েছে সেগুলো সবগুলোতেই ফুল ফুটেছে। খুবই সুন্দর এই ফুলের গন্ধটা। তো এখন আমি চলে যাব বেগুন আনতে। আজকে আমি বেগুনি বানাবো, সাথে আলুর চপ আর ছোলা বুট ভাজবো। তো এখন আমি চলে যাচ্ছি বেগুন আনতে। এই তো চলে এসেছি। এখানে টমেটো ক্ষেতে বেগুন গাছ লাগানো হয়েছে। তো আজকে আমি এখান থেকে বেগুন নিব। এই তো বেগুন, লম্বা বেগুন। এখন আমি এই বেগুনটা নিয়ে নিব। এই তো বেগুনটা তুলে ফেললাম। এখন আরেকটা বেগুন তুলবো। এই সাইডে এসে দেখি আরেকটা বেগুন হয়েছে। তো আমি দুইটা বেগুন নিয়ে নিলাম। এখন বেগুন নিয়ে বাড়িতে চলে যাব। এই তো আমি বাড়িতে চলে এসেছি। আজকে আম্মুই সব করবে, আমি কিছু করব না, কারণ আমার শরীরটা অনেক অসুস্থ, তাই আম্মুই করছে। তো আমি এই দুইটা বেগুন এনেছিলাম, দুইটা বেগুন লাগবে না, একটা দিয়ে হয়ে যাবে। না হয় দুইটা দিলে অনেকগুলো হয়ে যাবে, এতগুলো খাবে কে? তাই এখানে একটা বেগুন কেটে নিলাম। এখানে সব কিছু রেডি করে নিলাম, বেসন, বেগুন, এখানে আলুর চপের জন্য আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। তারপর তেল দিয়ে কড়াইয়ে এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেসন মাখিয়ে। এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এই তো বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন আবারও দিয়ে দিব। এখন এগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। এই তো আমার সবগুলো বেগুনি ভাজা শেষ। এখন আলুর চপগুলোকে ভেজে নিব। এই তো আমার আলুর চপও ভাজা শেষ। এখন আমি বুটটাকে ভাজবো। বুট ভাজার জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা ভেজে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে এখন আমি ছোলা বুটগুলোকে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। এই তো আমার সব কিছু বানানো হয়ে গিয়েছে। বেগুনি আলুর চপ, ছোলা বুট। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।